নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না, পাঁচফোড়ন রুই। এটা কিন্তু ঠাকুরবাড়ির একটা প্রসিদ্ধ মাছের রেসিপি। তাহলে দেরি কেন, চটপট দেখে নিন। গরমকালে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। প্রথমে এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এখানে ছোট রুই মাছ আমি ইউজ করেছি, আপনারা বড় রুই মাছও ইউজ করতে পারেন, কাতলা মাছও ইউজ করতে পারেন। এবার প্রথমে মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর দেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এই দিকে দেখুন মশলা রেডি করেছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা সামান্য জল দিয়ে গুলে রাখবো, সেইটা আমি মশলায় দেব। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি। দুটো দুটো করে আমি মাছ ভাজছি। খুব চটজলদি হয়ে যায় আর গরমকালে তো অত্যন্ত স্বাস্থ্যকর এই রেসিপিটা। খুবই পাতলা হয় আর খুব একটা বেশি মশলাও লাগে না, খেতেও দারুণ হয়। আচ্ছা, মাছ ভাজার পর আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর পটল কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে, সেই পটল ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু সবজিগুলো আমি খুব কম পরিমাণে ইউজ করেছি, আলু একটা ইউজ করেছি। আপনারা যদি আলু আরও বেশি খান তাহলে বেশি ইউজ করবেন, পটল আরও বেশি খেলে বেশি ইউজ করে নেবেন। আচ্ছা, এখানে পটলটাও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার পটলটা আমি তুলে রেখে দেবো। এই তেলেই প্রথমে ফোড়ন দেব কাঁচা লঙ্কা আর দেব আদা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কাটা সামান্য ভাজা ভাজা করে নিয়ে এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম জল দিয়ে গুলে, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কষাবেন যাতে না পুড়ে যায়, ওই জন্যই কিন্তু আমি সামান্য জল দিয়ে গুলে রেখেছি। আপনারা চাইলে ডাইরেক্ট তেলেও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। টমেটোটা দেওয়ার পর আবার মশলার সাথে আমি কষিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন। মাছটা ভাজার সময়ও কিন্তু আমি নুন দিয়েছি। নুনটা আপনারা বুঝে দেবেন, যতটা নুন খাবেন ততটাই দেবেন। নুন দেওয়ার পর মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন উপর থেকে তেল ছেড়ে এসছে তখন বুঝবেন কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আন্দাজ মতন জল কিন্তু আমি এখানে গরম জল ইউজ করছি। যতটা এখানে গ্রেভি আপনারা চাইবেন ততটাই এখানে জল দেবেন। এটা আমি একটু ঝোল রাখবো, তাই এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে টোটাল আমি 1.5 কাপ জল দিয়েছি। এবার ভেজে রাখা পটল আর আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আর কিচ্ছু না, ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর হ্যাঁ, দেখুন ফুটে উঠেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন যে পাঁচফোড়ন তো ইউজ হলো না, দাঁড়ান এইবার বুঝবেন পাঁচফোড়নটা এখানে কিভাবে ইউজ হচ্ছে। আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, তড়কা দেব পাঁচফোড়নের। সেখানে আবার 2 চামচে তেল গরম করে নিয়েছি। এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়নটা এখানে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা যেটা আমি দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে 1 চামচ চিনি ইউজ করেছি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যাস, ভেজে রাখা পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে ঠাকুরবাড়ি প্রসিদ্ধ একটা খাবার, পুরনো দিনের একটা রান্না, পাঁচফোড়ন রুই। এই গরমকালে পাঁচফোড়ন রুই কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করবেন প্লিজ।
প্লিজ। আর নেক্সট দিন আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো।